তাহলে গোষ্ঠটা কি জিনিস? নিচি মারো নিচি। আচ্ছা ওরা ই করুক। আজকে আপনারা হয়েছে করুন না, শোনেন। আর যদি না শোনেন বলবো না। না বলুন। গোষ্ঠ মানুষ বলছে নন্দ হচ্ছে মহারাজ, রাজা নয়, রাজা চেয়েও বড় মহারাজ। তার ছেলে কি গরু রাখতে যায়? আপনাদের গ্রামে যদি কোনো অবস্থাশালী মানুষ থাকে, তার ছেলেদের কি গরু রাখাবে? না। তাহলে এই গোষ্ঠটা কি জিনিস? গোষ্ঠ খেলাটা কাকে বলা হয়? সাধক গোষ্ঠকে কোথায় লাগলেন? গোষ্ঠ খেলাটা হচ্ছে 10টা ইন্দ্রিয়, একটা মন, এই 11 রাখাল আর আমার অনাদি রানী গোবিন্দ, এই দিয়ে দ্বাদশ রাখাল। তাহলে আমাদের গোবিন্দ থাকে কোথায়? মহাজন বলেছে সহস্রদল পদ্মে থাকে। সেখানে পদ্মের উপর আছে। কিভাবে আছে? এইবার ইরা, পিঙ্গলা, সুষমা আর বসিনা নারী, 4টে নারী আছে। এই 4টি নারী দিয়ে এইবার এখান থেকে রসটা উঠে 4টি রস 4 ভাগে নেমে আসে। নেমে এসে কোথায় দাঁড়ায়? প্রথমে দাঁড়ায় দ্বিদল পদ্মে, এটাকে বলা হয় আজ্ঞা চক্র। আজ্ঞা চক্রের যতটুকু সময় থাকা দরকার 4টি রস 4 ভাবে এসে দাঁড়ায়। তারপরে ওখান থেকে ঘুরে আবার গিয়ে বিশুদ্ধ চক্র কণ্ঠদেশে আসে। কণ্ঠদেশে আসার পরে এখান থেকে তার সময় হলে আবার সেখান থেকে ঘুরে গিয়ে এবার বক্ষস্থলে বলা হয় অনাহত চক্র, সেখানে আসে। এইবার অনাহত চক্রে তার যতটুকু সময় থাকা দরকার থেকে এবার এখান থেকে ঘুরে গিয়ে এইবার দশম দল নাভি মূলে, এই দশম দলে এসে উনি দাঁড়ায়। এইবার 10টা ইন্দ্রিয়, একটা মন আর আমার গোবিন্দ সবাই ভাগে ভাগে আছে। এইবার যখন সাধকরা এই গোষ্ঠ খেলাটার নাম বলছে ভজন, ভজনটা কোথায় হয়? গোষ্ঠ খেলার মাঠটা কোথায়? নাভির নিম্ন ভাগে 2 ইঞ্চি নিম্নে এইবার অষ্টদল পদ্ম হয়। ওই পদ্মের ভিতরে গরু রাখার ব্যাপার। 10টা রাখার, একটা মন আর হচ্ছে আমার গোবিন্দ এখানে গোচরণ করে। গোচরণ করে তার নাম হচ্ছে, গাভীগুলোর নাম হচ্ছে ধবলি, শ্যামলি আর পিয়ালি। নবলক্ষ ধনু বলেছে। নবলক্ষ শব্দের অর্থ হচ্ছে নতুন লক্ষ্য, সেই তার নাম হচ্ছে নবলক্ষ ধেনু। সেই নিয়ে ওখানে যায়। ওখানে গিয়ে এবার মণিপুর চক্রে রাখে। রাখার পরে বোধন চড়ানো হয়ে গেল। এবার আবার সিনাই তখন শান দিল। বললো না সিনাই শান দিচ্ছে, মানে কি? এইবার মা ডাকছে, আমাদের বেলা বুঝে যায়। এবার বেশম খেলাম যখন মা ডেকেছে, তাই সেখানে কি করলো? সিনাই ধ্বনি হচ্ছে, পাল জড়ো করো। এই যে আমার ইন্দ্রিয় গঞ্জে পাল আছে, এই পালগুলো নিয়ে শ্যামলি, ধবলি, পিয়ালি তাদের জড়ো করে দিয়ে এইবার আবার আস্তে আস্তে ফিরে আসছে। ধ্বনিটা কি? কয়জন বলেছে? বংশী জ্ঞানামৃত ধাম, লবণামৃত জন্মস্থান, যে না হারে সে চান বদন, সে নয়নের কিবা কাজ করুক তাহার বন্দেবাজ, সে নয়নে রাখে কি কারণ? কৃষ্ণের অঙ্গ গন্ধ তাতে যার নাই সম্বন্ধ, সে নাসিকা হয় ভক্সার সমান। এই দেখো গরু রাখা। গরু রাখতে আজ থেকে 10টা ইন্দ্রিয় আর একটা মন আর গোবিন্দ নিজে। তাই মা বলছে, আমি আমার গোপালকে আর পাঠাবো না। কেন? আমার গোপাল যদি আর ফিরে না আসে। এবার বুঝেছেন ব্যাপারটা কি? তোর কথা শুনে আমি চলবো না। এইবার ব্যাপারটা হচ্ছে, আমাদের যে খেলা আমরা নিত্য নিত্য খেলি, যে খেলা
নিত্য নিত্য খেলি, সেই খেলার নাম হচ্ছে গোচারণ খেলা। এইবার আমি কৃষ্ণকে নিয়ে যখন মাঠে যাই, মাঠে থেকে যদি না ফিরে তার নাম বলা হয় মরা, আর যদি ফিরে আসতে পারে তার নাম বলে বেঁচে থাকা। এইটুকু হচ্ছে তত্ত্ব।